উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিং জেলার সীমান্তে অবস্থিত শিটং একটি মনোরম পাহাড়ি গ্রাম, যা মূলত এর কমলালেবু বাগান এবং হিমালয়ের শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম মূলত অরেঞ্জ ভিলেজ নামেই পরিচিত। গ্রীষ্মকালে এখানকার প্রতিটি বাগান গাছ ভরা পাকা কমলালেবুতে ভরে থাকে। ভিড়ভাট্টা থেকে দূরে নির্জন পাহাড়ের কোলে কিছুটা সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। এখানকার জঙ্গলে প্রচুর হিমালয়ের পাখি দেখা যায়, যা পাখি প্রেমীদের কাছে খুবই প্রিয়। বন্ধুরা, ভিডিওর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বলে যে শুধুমাত্র ইনফরমেটিভ নয়, সেই সঙ্গে ভিডিওটি একটু মজাদারও হতে চলেছে। বন্ধুরা, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হঠাৎ কিন্তু পথে বিপত্তি ঘটে গেল। বন্ধুরা, আজকে কিন্তু বাসে করে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে কোথায় যাব সেটা কিন্তু আমরা সম্পূর্ণ নিজেরাই ঠিক করব, কারণ আমরা ওখান থেকে কিন্তু বাইক বুক করব এবং আমরা ওখান থেকে স্কুটি নিয়ে যাব। সুতরাং এখন ডেস্টিনেশন বলতে পারছি না ঠিক কোথায় যাব, তবে এইবার কিছু অফবিট জায়গা তোমাদের ঘুরে দেখাবো। চলো, আমাদের যে বাসে করে যাচ্ছি সেই বাসটা হচ্ছে যে শান্তনু যে বাসটা রয়েছে স্লিপার কোচ, কিন্তু নন এসি। এই নন এসি বাসে কিন্তু করে প্রথম আমার শিলিগুড়ি বা উত্তরবঙ্গে যাওয়া। দেখো বাসের ভিতরে কন্ডিশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই উপরেগুলো হচ্ছে স্লিপার আর নিচেরগুলো দুটো করে সিট। দেখো কৃষ্ণনগরে এখন আমাদের বাস দাঁড়িয়েছে, কারণ এই জায়গায় সমস্ত বাস কলকাতা থেকে এসে খাওয়া দাওয়ার জন্য এই জায়গায় কিন্তু দাঁড়ায়। কৃষ্ণনগরে এই জায়গা থেকে আমরা একটু খেয়ে নেবো, তারপরে বাসে উঠবো। যদিও এসি বাস নয়, তবে তোমাদের যে বাসের কন্ডিশনগুলি খুব একটা অসুবিধা আমাদের হচ্ছে না, কারণ উপরে স্লিপারে এবং প্রচুর পরিমাণে হাওয়া আসছে। প্রথম দিকে রাস্তা ভালো না থাকলে এখন কিন্তু রাস্তা যথেষ্ট ভালো। দেখো বাস চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হর্ন দিয়ে দেয় এবং তাদের বলা থাকে টাইম। কৃষ্ণনগরের যে সরপুরিয়া আছে স্পেশাল মিষ্টি, সেই সরপুরিয়া কিন্তু এখানে পাওয়া যায়। কাউন্টার আমরা দুটো সবজি ভাত নিচ্ছি। সবজি ভাত হচ্ছে 80 টাকা করে পার পার্সন প্লেট। খাবার পরিবেশন করা হচ্ছে। আর ওইখানে দাঁড়িয়ে আছে ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এই জায়গাগুলোতে হ্যান্ড ওয়াশের জায়গা, এখান থেকে হাত ধুয়ে নেব আমরা। হাতটা তো তাড়াতাড়ি ছেড়ে দেবে, যত তাড়াতাড়ি পারি আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। দুটো সবজি ভাত ছিল, চলে এসছে। চলো খাওয়া শুরু করি। চালগুলো কিন্তু বেশ সরু সরু সুন্দর। প্রথম স্যালাড দিয়ে শুরু করলো। খাবারগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, শুধু দেখে নাও। আর শসা দিয়েছে দুটো মাত্র। ঠিকঠাকই আছে। কেমন খাবারটা? এভারেজ। কৃষ্ণনগরে এখানে কিন্তু যথেষ্ট লোকের ভিড় দেখতে পাচ্ছ। যত লোক যাচ্ছে নর্থ বেঙ্গল বা শিলিগুড়ির দিকে, এই হাইওয়ের পাশে এইখানে কিন্তু সবাই দাঁড়াচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। এখানে যে সবজি ভাতটা খেলাম, রান্নার টেস্ট বলতে গেলে এভারেজ মোটামুটি ভালোই, কিন্তু 80 টাকা নিল। সবজি ভাতে মাত্র দুটো আইটেম ছিল, ডাল ছিল আর একটা পটলের তরকারি ছিল। এটা কিন্তু 80 টাকা অনুযায়ী কিন্তু আমার কিছু মনে হলো আইটেমটা আর একটা বাড়াতে পারতো। একটা বাস দাঁড়িয়ে রয়েছে, ওম সাইরাম। বাসটা কিন্তু পুরো এসি ভলভো রয়েছে। এটা কিন্তু আমাদের বাস না, আমাদের বাসটা দেখাচ্ছি আমাদের শান্তনু। পাশের এই গরিব বাসটা আমাদের বড়লোকি ব্যাপারটা। আর আমাদের গাড়িতে কতদিন হয় না তা ঠিক আছে, আর এরা সামনে কাজ এখন জল দিয়ে ধুয়ে নিল। দারুণ লাগলো। কিন্তু আরো কিন্তু কয়েকটা লাক্সারি এবং সুন্দর বাস রয়েছে ওই সাইডটায়, দেখতে পাচ্ছ। দেখো কোনো একটা জায়গায় আসলে আগে সেই জায়গাটা টয়লেটটা প্রচুর পরিমাণে দরকার হয়। দেখি ফ্রিতে নাকি টাকা দিয়ে করতে হবে। এই যে খাবার জায়গা থেকে বাঁদিকে সোজা যাচ্ছি, জায়গাটা হাত। বন্ধুরা, এই অবধি তোমাদের দেখিয়েছি আমি একাই, কিন্তু আমার সঙ্গে কিন্তু আমাদের গ্যাং যাচ্ছে। আমরা মোট টোটাল যাচ্ছি 8 জন। কারণ তোমরা জানো 8 জন গেলে কিন্তু সমস্ত ট্রিপই বাজেট ফ্রেন্ডলি হয়। আর আমাদের সাথে যে গ্যাং যাচ্ছে, দেখো আমাদের গ্যাংটা হচ্ছে এই যে একে একে দেখো। বন্ধুরা, আমাদের গাড়িতে যে পাংচার হয়ে গেছিলো সেটা কিন্তু অনেকটাই ঠিক করা হয়ে গেছে। এখন আমাদের সবাইকে উঠে যেতে বলা হয়েছে। এই আমাদের টিম যারা আমাদের সঙ্গে যাচ্ছে বাসে করে, নন এসি বাসে করে। এরা যাচ্ছে শিলিগুড়ি, মাত্র 700 টাকা করে পড়েছে, তার জন্য নন এসিতেই আমরা যাচ্ছি। এখন ঘড়িতে 11টা বেজে 26, আর আমাদের এখনই বাস ছেড়ে দেবে। এখন বেরিয়ে যাই। আমার পিছনে দেখতে পাচ্ছ শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এইখান থেকে এখন আমাদের বেরিয়ে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের বাস। একে একে সবাই বাসে এখন উঠে যাচ্ছে। 11টা বেজে 26। জানি কিনা সঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। এই ধরনের বাস জার্নি কিন্তু আমার চ্যানেলে প্রথম আসছে, কারণ আমি এখনো শিলিগুড়ি অবধি বাসে করে যাইনি। যতবার গেছি ট্রেনে করে গেছি। সবাই চলে এসছে আর আমি লাস্ট উঠছি।
এইটা হচ্ছে বাইরের বাসের যে সামনের পজিশন, এখন লাইট জ্বালানো আছে, আগের বার দেখাতে পারিনি। আর ইনি হচ্ছেন আমাদের পাইলট আজকের। 11:34 আমাদের দেখে চেক করলো কে কে আছে কে কে নেই, তারপর ছেড়ে দিল এখন আমাদের বাস। দেখো বাসে হালকা হালকা লাইট আছে, মৃদু মৃদু, সবাই মোটামুটি এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এই লাইটও অফ হয়ে গেল আমাদের। বন্ধুরা আমাদের বাস এখন আছে মালদাতে, এখন ভোর 4টে বাজে। দেখো এখন উপর থেকে যে মাল নিয়ে এসেছিল সঙ্গে সেটা নামাচ্ছে। এসি বাস আসলে এই জিনিসটা হয়, ওরা এইসব আর কিছু করে না, ওরা শুধুমাত্র মানুষই ক্যারি করে। সকাল হয়ে গেছে, দেখো বাইরে আলো অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু এতটাই জার্কিং হচ্ছে। বন্ধুরা 9:46, দেখো আমরা বাগডোংরা ছাড়িয়ে এসেছি। এই জায়গাটার ভিউটা দেখো, এখন থেকেই সেই ফিলটা আমরা কিন্তু পাওয়া শুরু করেছি। উফ কি দারুণ লাগছে। দেখো অনেকেই কিন্তু নেমে গেছে বাস থেকে। বন্ধুরা শিলিগুড়ি থেকে গুড মর্নিং সবাইকে। আমরা পৌঁছে গেছি এখন ঘড়ি কাটায় 10:10। আর আমাদের যে বাস দেখো, এই হচ্ছে আমাদের বাস, শান্তনু ট্রাভেলসের এই বাস আমাদের পৌঁছে দিয়েছে। 8টার সময় পৌঁছানোর কথা ছিল, সেটা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই দেখো লোকনাথ বাস সার্ভিস, এবং এখানে কিন্তু ট্রাভেলস রয়েছে, অ্যাক্রোস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এইখান থেকেই কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। দেখো এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোও পেয়ে যাবে, এবং ওই সাইডে যে গাড়ি রয়েছে এটা 3000 টাকা বললো, ওটাও 3000 টাকা বললো। 8 জনও যেতে পারবে, যেটায় 4 জনও যেতে পারবে। অর্থাৎ দার্জিলিংয়ের দিকটায় যখন ট্যুর করবে, এই যে গাড়ি ভাড়াগুলো বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করবে একটু বেশি লোক যাতে আনা যায়। অর্থাৎ কমসে কম 8 জন আনলে কিন্তু তোমাদের ভাড়া যেটা অনেকটা সেফ হয়ে যাবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা সেফ পাবে। শিলিগুড়িতে তোমরা যারা স্কুটি বা বাইক রেন্ট করতে চাচ্ছ তাদের জন্য একটা জায়গার খোঁজ রইল, বাইক রেন্ট জোন। দেখো এখানে কিন্তু অনেক গাড়ি পাওয়া যায়, সেগুলো এই মাত্রই বেরিয়ে গেল। একটা টিম কিন্তু তৈরি হয়ে গেছে, সেট হয়ে গেছে, না বেরিয়ে গেলেন। এবং শিলিগুড়িতে যে কয়টা জায়গা দেখতে পাবে তোমরা, তার মধ্যে এই বাইক রেন্ট জোনটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস, এবং এদের কাছে প্রচুর পরিমাণে গাড়ি পাওয়া যায়, এবং রেন্ট অন্য জায়গা থেকে অনেক টাকা কিন্তু কম এনাদের। দাদা আপনার এখানে আসতে হলে কী করে আসবে সেটা একটু প্রথম বলে দেবেন আমাদের। টোটো করে আসতে লাগবে, এনজিপি স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট লাগে। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড অথবা শিলিগুড়ি জংশন থেকে কিন্তু একই, ওই 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। মোটামুটি কত টাকা ভাড়া পড়ে ওখান থেকে আসতে? ওখান থেকে মোটামুটি যদি এনজিপি থেকে আসেন 70 টাকা নেবে রিজার্ভে, আর জংশন থেকে আসলে ওই 60-70 টাকার মধ্যে পুরো টোটো রিজার্ভ করে চলে আসবে। আমার জায়গাটা লোকেশন আছে শক্তিগড় রোড নাম্বার 5। হ্যাঁ, আর আমাদের স্টার্টিং আছে বাইক কিংবা স্কুটি স্টার্টিং আছে 400 টাকা থেকে 2000 টাকা অবধি। 2000 টাকা অবধি। আর একটু বলে দেবেন প্রসেসটা কি রয়েছে, কি প্রয়োজন হবে নেওয়ার জন্য? লাইসেন্স আনতে লাগবে, আধার কার্ড আনতে লাগবে, আর এক কপি ফটো নিয়ে আসতে লাগবে, তাহলে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে বাইক। আচ্ছা, আর কত টাকা অ্যাডভান্স করতে হবে? কোনো ব্যাপার আছে? বুকিং যদি করেন তাহলে 300 থেকে 500 টাকা অ্যাডভান্স বুকিং আছে। আর তোমার স্কুটির সিকিউরিটি ডিপোজিট আছে 1500 টাকা, বাইকের আছে 2000 টাকা। আর হ্যাঁ, অবশ্যই যখন এখান থেকে গাড়ি নেবেন, গাড়ি কিন্তু টেস্ট ড্রাইভ করে তারপরে নেবেন। বন্ধুরা এখন আছি শিলিগুড়ির রাস্তায়, শিলিগুড়ি থেকে 1 কিলোমিটার আগে। আমরা কিন্তু স্কুটিটা নিয়ে নিয়েছি, দেখো পরপর কিন্তু আমাদের স্কুটিগুলোই রয়েছে। আমরা এখন যাত্রা শুরু করলাম, আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বেরোবো। আমাদের রাইডারগুলো সব একদম সেজে মেজে রেডি হয়ে রয়েছে সব। ভাই ওয়েদার কিন্তু সেই পেয়েছি, খতরনাক ওয়েদার, দারুণ সুন্দর ওয়েদার পেয়েছি আজকে ভাই। ও বন্ধুরা এখন একটু খাওয়া দাওয়া আমরা সেরে নেবো। অনেক সময় পর চলে আসলাম, কারণ বাইকের আমাদের একটু টাইম লাগে। এটা হচ্ছে সবজি ভাত 80 টাকা করে। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। বন্ধুরা শিলিগুড়ি থেকে খাওয়া দাওয়া সম্পন্ন করে 4টি বাইক নিয়ে মোট 8 জন বন্ধু মিলে পাশের সুন্দর নয়ন অভিরাম চায় বাগান ফেলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দার্জিলিং ও কালিম্পংয়ের সীমান্তবর্তী এই ছোট্ট সুন্দর অফবিট গ্রাম শিটং। শিটংয়ে আমাদের আজকে থাকার স্থান হবে শেরপা হোমস্টে। হোমস্টে নাম্বারে কথা বলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। অনেক দিনের ইচ্ছা ছিল নিজেরা রাইড করে পাহাড়ে যাব, চলে এসেছি অলরেডি, সেই দিন চলে এসছে।
বন্ধুরা দারুণ লেভেলের কিন্তু ওয়েদার পেয়েছি। আর মাঝে মাঝে ক্রস করছে এই যে দেখছো লাইনগুলো, এইগুলো একটু সাবধানে ক্রস করতে হয়। স্কুটি নিয়ে চাকাগুলো ওইখানেই বেশি স্লিপ কাটে। আমরা পাহাড়ে মোটামুটি উঠে গেছি, এই দেখো দেখা যাচ্ছে এখন। বন্ধুরা আমরা এখন ক্রস করছি NH 55 অর্থাৎ জাতীয় সড়ক 55-র উপর দিয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। দেখো এখন আমরা রংটং ক্রস করছি, আর এইখান থেকেই ছাড়ছে যে টয় ট্রেন রয়েছে সেটা এখান থেকেই ছাড়ছে। বন্ধুরা দেখো পাহাড়ি রাস্তায় এবার মালদিরাম হচ্ছে 20 কিলোমিটার। এই জায়গাটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। এই সাইডে রয়েছে এরকম সবুজ সুন্দর চা বাগান। আগে ছিল, এখন রক্ষণাবেক্ষণের অভাব যতদূর দেখে বোঝা যাচ্ছে, বা কাটাই করে দিয়েছে, এখনও চা তোলার মতো উপযোগী হয়নি। চলো এই জায়গায় আমরা সবাই দাঁড়িয়েছি। এই জায়গায় কিন্তু দারুণ সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর লাগছে। তো শুধু এই যে এখান থেকে ভিউটা দেখো কি দুর্দান্ত লাগছে। এই পাশে পুরো চা বাগান, জায়গাটা বাগান রয়েছে। চা বাগানের ভিতর দিয়ে একটু হেঁটে আসবো, এইখানে ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো অফবিট জায়গায় ঘুরতে দুর্দান্ত লাগে। তবে অফবিট বলতে বলতে আমাদের ডেস্টিনেশন এর মধ্যেই ঠিক হলো আমরা যে জায়গাটায় যাচ্ছি। বন্ধুরা আমরা এবার যে জায়গাটায় যাচ্ছি এখন কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি শিটংয়ে। তার আগে পথে যাওয়ার মধ্যে স্কুটি থামিয়ে একটা জায়গা, সুন্দর একটা জায়গা পেলাম। এই আমার বন্ধু অসীম, সে কিন্তু খুঁজে পেয়েছে। দেখো জায়গাটা শুধুমাত্র কি দুর্দান্ত লাগছে। এটা কিন্তু একটা চা বাগান, ও সরি টি গার্ডেন। বন্ধুরা আমরা এখন একটা সুন্দর চা বাগান পেয়েছি পথে যাওয়ার পথে। জানি না এই জায়গাটার নাম সঠিক কী আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগলো। একদম পুরো কোনো শুনশান কোনো শব্দ চারপাশে তোমরা পাবে না, এবং এখানে অল্প কিছুই গাড়ি দাঁড়িয়েছে। আর আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে শিটং। শিটং তোমরা জানো কমলালেবুর শহর, যদিও এখনও কমলালেবুর সময় নয়। তবে আমরা অফবিট জায়গা হিসেবে যে জায়গাটা চুজ করেছি, বেরিয়েছি, তারপর আমাদের অনেক লেট হয়ে গেছে। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গার পরিবর্তে আমরা এখন এই জায়গাটাকে চুজ করেছি, কারণ এই জায়গাটা আমাদের কাছ থেকে খুব অনেকটা কাছে হবে। তার জন্য এখান থেকে 20 কিলোমিটারের মতন দেখাচ্ছে আমাদের যে হোমস্টে রয়েছে। উপরে কিন্তু শহর দেখা যাচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চা গাছের ফল। চা গাছের পাতাও হয়েছে এবং এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে। তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই দেখো সব চা গাছের ফল। বন্ধুরা পাহাড় দিকে নিচে নামা যতটাই সহজ, পাহাড়ের নিচ থেকে উপরে ওঠা ততটাই কঠিন। এইটুক পথ মাত্র নেমেছি, নামার সময় তো খুব সহজে নেমে গেছি, কিন্তু ওঠার সময় কিন্তু এইটুকুতেই দুর্দান্ত কষ্ট হয়ে গেল। দেখো এই হচ্ছে আমাদের স্কুটিগুলো রয়েছে। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত একটা শান্ত নিরিবিলি জায়গা, আর এইখানে চলছে ফটোশ্যুট। চলো চলো চলো, দেখো শিটং যাওয়ার রাস্তায় ভাই অফ রাইডিং করলাম তো একটু। ও
দেখো এভরি হায়ার জিম দেখেছো, ওখানে গিয়ে 800 টাকা দেয় আর এখানে এসে কমে নিল। দাদা বন্ধুরা এখানে যথেষ্ট মজা হলো, এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আবার দেখো যেতে যেতে পথে আরও একটা সুন্দর জায়গা পেয়ে গেছি, কি সুন্দর ভিউ, কলো কলো শব্দে বয়ে চলে। দেখো এই শিবের ধাম রয়েছে কিন্তু এই জায়গাটায়, পাশে কলকল শব্দে নদী বয়ে যাচ্ছে আর এইখানে ধামটা। কতটা হেঁটে যেতে হবে সেটা জানা নেই, এই জায়গাটায় জুতো খুলে রেখে যেতে হবে। দেখো এখান দিয়ে হেঁটে গিয়ে ওই যে উপরে হচ্ছে মন্দির আর এইখানে হচ্ছে নদীটা। এ সুন্দর করে নেমে যাওয়া যাচ্ছে নিচের দিকে। চলো নিচের দিকে নেমে যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা দারুণ ভিউ পয়েন্ট পেয়ে গেছি। অফবিটে আসলে এরকম নদী, যেহেতু বর্ষাকাল এখন, যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। ওফ কি দারুণ ভিউ। অবশেষে আমরা চলে এসেছি। পাহাড় উতরাই করে, ওফ কি রিস্ক নিয়ে যাচ্ছে ছেলেটা। ওফ পুরো মোগলি মোগলি। পাটা একটু ভিজিয়ে নিচ্ছি, প্রচুর পরিমাণে ঠান্ডা জল। ও সেই মজা। পাহাড়ি নদীর জল কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, দারুণ পরিমাণে এনজয় করলাম। ওই যে আমার বন্ধুরা তো ওখানে গিয়ে ঘুমিয়ে গেছে পুরোপুরি, এটা শুয়ে নিল। এবার এখান থেকে আমরা বেরোবো, কারণ দারুণ এনজয় হচ্ছে। নিজেরা বাইক নিয়ে বেরিয়েছি, যেখানে যতক্ষণ খুশি থাকো কোনো মানা নেই, কেউ কিছু বলবে না। কিন্তু এবার আমাদের বেরোনো পারা, রাত যত হবে চালাতে তত ডিস্টার্ব হবে। আর যদি এই মধ্যে বৃষ্টি নামে তাহলে তো আরও অসুবিধা। এখন উপরের দিকে যাচ্ছি, ওরা ওই সাইড দিয়ে উঠছে আর এই সাইড দিয়ে ওঠা অনেকটা সহজ, তাই আমরা এই সাইড দিয়ে উঠছি। কি সবুজ পাহাড়টা দেখো। এখন সামনে জিলাপি পাওয়া যাচ্ছে, এর পোয়া হচ্ছে কত করে ভাই? 50 টাকা পোয়া। আর এইগুলো সমস্ত কিছু 30 টাকা করে নেওয়া যায়। বন্ধু দেখো একটা জায়গায় চা বাগান দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি, দুর্দান্ত এই রাস্তাটা, কি দুর্দান্ত লাগছে দেখো। এইরকম কখনো এনজয় করতে পারি না, তোমরা যখন গাড়িতে করে আসবা, সত্যি কথা বলছি এইরকম মজা পাওয়া যায় না। কারণ এখন আমরা আসছি, এখন বুঝতে পারছি, প্রত্যেকটা জিনিসকে ফিল করতে পারছি। চারপাশে প্রত্যেকটা পাহাড়ের থেকে যে ভেজা সদ্য গন্ধ বেরিয়ে আসছে, প্রত্যেকটা আমরা এখন নিতে পারছি। খাবার স্ন্যাক্স দিয়ে গেল, এই দেখো পকোড়া ছিল। বন্ধুরা আমরা এখন চলে এসেছি খেতে, এখন ডিনার করতে চলে এসেছি রাতের বেলায়। আমাদের অধিকাংশ যারা রয়েছে চিকেন আর রাইস, শুধু একজন দুজন রয়েছে যারা ননভেজ খায় না, ভেজ একদম কচি ভেজ খাবে, তবে ডিম খাবে। চলো দেখিয়ে দিচ্ছি আজ রাতের আইটেমে কী রয়েছে। ये दाल और सांभर क्या है? दाल, चिकन और ये राइस है। इधर में सेप राइस है, राइस है। এটা হচ্ছে চিকেন আর এটা সবজি দিয়ে খেয়ে নিয়েছি। এই দেখো সবজি পর্যাপ্ত এবং চিকেনও কিন্তু তারপরে ওরা দিয়েছে। বন্ধুরা আমরা আমাদের হোমস্টেতে খাওয়া দাওয়া শেষ করে এলাম আর এটা হচ্ছে আমাদের রুম। তোমাদের আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে সিটং ঘুরবো এবং সিটংয়ের এই হোমস্টে সহ সমস্ত ট্যুর গাইড তোমাদের কালকে শেয়ার করব। আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। টাটা।
দেখো আমাদের সকালের চা চলে এসছে। এই চাটা একটু দেখিয়ে দাও তো। চলো এখন সকালের খাওয়া দাওয়াটা সারতে যাচ্ছি। আমাদের হোমস্টেটা হচ্ছে শেরপা হোমস্টে, শিটং। দেখো বাইরে থেকে লুকটা অনেকটা এইরকম। দেখো শিটংয়ের যে স্পেশাল যে জিনিসটার জন্য বিখ্যাত কমলা লেবু, সেই শিটংয়ের কমলা লেবু কিন্তু হোমস্টে একটা গাছেই হয়ে রয়েছে। ট্যুর করিয়ে দেব। এইটা হচ্ছে ডাইনিং স্পেস। না নে না, দেখো সকালে রয়েছে রুটি আর এটা হচ্ছে আমার না হনুলুলু। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর পুরো হোমস্টেটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। মানে পাহাড়ের এই একটা জিনিসই খুব ভালো লাগে, এখানে প্রত্যেকটা যে কারি থাকে সে বা সবজি থাকে সেটার টেস্ট কিন্তু পাওয়া যায়। আলুর একটা যে গন্ধ থাকে, আমাদের ওখানে আলু গন্ধটা পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু পুরো টেস্টটা পাওয়া যাচ্ছে, পুরো আলু আলু ফিল আসছে একটা। এবং এখানে যে রুটিটা রয়েছে, গমের রুটিটাও কিন্তু বেশ ভালো লাগছে। আমি বলবো রুটিটা একদম রুটির মতো খেতে, আলুটার সাথে আলু আছে, রুটির সাথে মধ্যে রুটি আছে। এই যে মূলোটা পুরো মূলোর মতো। বন্ধুরা চলো পুরো হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের এখন আমি শিটংয়ে একটা হোমস্টের খোঁজ দিচ্ছি। আমরা যে হোমস্টেটায় শিটংয়ে রয়েছি এটা শেরপা হোমস্টে। হোমস্টেটার ওভারঅল যে লুক সেটা কিন্তু দুর্দান্ত। যারা শিটংয়ে আসতে যাচ্ছ, দেখো আমার পাশেই হোমস্টের সামনেই রাখা রয়েছে কমলালেবুর শহর বলা হয়, দেখো ভ্যালি অফ অরেঞ্জ, সেই অরেঞ্জ কিন্তু এখানে রয়েছে। কি দুর্দান্ত লাগছে। চলো এই হোমস্টেটা তোমাদের পুরোপুরি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দুর্দান্ত হোমস্টে এবং চারপাশে যে অ্যাম্বিয়েন্স আছে সেটাও দুর্দান্ত। আমরা এসেছি বর্ষাকালে, কিন্তু তোমরা যখন আসবে নভেম্বর ডিসেম্বরে আসবে, দুর্দান্ত লুক পাবে এই শিটংয়ে। হোমস্টেটা সব জায়গায় সুন্দর পরিপাটি করে সাজানো। দেখো আই লাভ শেরপা হোমস্টে লেখা রয়েছে। এটা শেরপা হোমস্টের একটা মন্দির। এখানে এইমাত্রই পূজা সম্পন্ন হলো, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হোমস্টেটা আসলে কিন্তু একটা জিনিস তোমরা পাবে, সেটা শান্তি। যে খোঁজে আমরা পাহাড়ে আসি, প্রচুর নিলিবিলি জায়গা। রুমগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর এই যে রুম। আর এই রুম থেকে দুটো করে বেড রয়েছে, ওই পাশে টয়লেটগুলোর অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এখান থেকে বাইরে বেরোলেই এই রকম সুন্দর ভিউ। দেখো এখান থেকে তোমাদের 360 একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা শিটং ভ্রমণের এই হোমস্টে ভিডিও এর আগেই আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। বন্ধুরা শিটং ভ্রমণে আমাদের এই ভিডিওর প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে শিটংয়ের কোন কোন জায়গায় ঘোরার দারুণ জায়গা আছে সমস্ত কিছুই থাকবে। এই ভিডিওর সম্পূর্ণ ঘোরার তথ্য থাকছে পরের ভিডিওতে। বন্ধুরা এখন আমরা আমাদের হোমস্টে থেকে একটু নিচেই স্নান করা একটা সুন্দর জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা সবাই মিলে যাচ্ছি। চলো সেখানে গিয়ে কথা হচ্ছে এবং এনজয় হচ্ছে। পাহাড়ি ঝর্ণায় স্নান করবো, মজাই আলাদা।